আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। দেখতে দেখতে আর মাত্র কয়েকদিন বাকি আছে কোরবানি ঈদের। কোরবানি ঈদের সময় মাংসের ঝক্কি একটা বড় ঝামেলা। মাংস রান্না কোন মশলা, তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম জাদুকরি একটা মশলা, যে মশলায় একের ভিতরে অনেকগুলো রান্না সম্ভব। রান্নার জন্য আমার বেশ কয়েক ধরনের মশলা আমরা ব্যবহার করব। অনেক সময় দেখা যায় কি মশলা দেবো, কোনটা দেবো হাতের কাছে থাকে না, একটা ঝক্কি থাকেই। কিন্তু আজকে আমি আপনাদের সাথে A to Z সব কিছু দেখায় মশলার পরিমাণটা দিয়ে বলে দেবো কিভাবে একটা মশলা তৈরি করা যায়, যেটা কয়েকটা রান্না অনায়াসেই তৈরি করতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, এখানে 1 চা চামচ করে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ শাহি জিরা নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ আজওয়ান নিয়ে নিচ্ছি, 1 চা চামচ করে লবঙ্গ এবং যেটা হলো এই যে একটু মাথাযুক্ত কাবাব চিনি, যেটা দেখতে একদম গোলমরিচের মতন, কিন্তু এটার ভিতরে পার্থক্য হলো এর পিছনে একটা ছোট্ট লেজ আছে। এবার দিয়ে দিচ্ছি আমি জয়ত্রীটা অনেক বেশি দেওয়া যাবে না, এরকম একটা বড় ছোট কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি। এরকম একটা ছোট জায়ফল, স্টার অ্যানিস আমি দিয়ে দিচ্ছি একটা, কারণ এর ঘ্রাণটা অনেক বেশি কড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা এলাচ বা সবুজ এলাচ, যেটা বলা হয় সবুজ এলাচ। দিয়ে দিচ্ছি এরকম বড় কালো এলাচ বা বড় এলাচ 5টা, এরকম 2 টুকরা দারুচিনি, এরকম 5টা নিয়ে নিচ্ছি শুকনা মরিচ, এবং দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা। এই মশলাগুলো এখন আমি একটা শুকনা তাওয়াতে তেলে নেব বা একটু ভাজে নেব। এটা কিন্তু অনেক বেশি ভাজা যাবে না, কারণ এটা খুব বেশি ভাজলে যদি পুড়ে যায় তাহলে এটার কোনো স্বাদ ঘ্রাণ থাকবে না, এর মানটা থাকবে না। এরকম করে একটা তাওয়ার ভিতরে প্রথমে বড় মশলাগুলো আমি দিয়ে দেব। আমি জায়ফলটা একটু ভেঙে গুঁড়ো করে চেষ্টা করলাম, দিয়ে দিচ্ছি। এর কয়েক মিনিট জাল হওয়ার পরে, একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি বাকি যে ছোট ছোট মশলাগুলো। এই মশলাগুলো দিয়ে খুব হালকাভাবে এমন করে এটারে আমি ভাজবো যেন গরমের দিনে বাইরে রোদ উঠলে যদি কোনো কিছু শুকাতে দেওয়া হয় 5-6 ঘন্টা থাকার পর যদি মচমচা হয়ে যায়, ঠিক এরকম হবে ভাজাটা। এই অবস্থায় সব শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা, কারণ তেজপাতাটা একেবারেই পাতলা জিনিস, সেটা কিন্তু একদম পোড়ানো যাবে না, খুব বেশি ভাজা যাবে না। যখন একটু মচমচা হবে তখন তুলে সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে এরকম করে আমি গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল সেই জাদুকরি একটা মশলা। এই মশলা দিয়ে আপনি কিন্তু যে কাবাব বানানোর সময় কাবাবের ভিতর দিতে পারেন। আপনি যদি বিরিয়ানি রান্না করেন, বিরিয়ানির ভিতরে আদা রসুন বাদাম বাটা টক দই বাদে এই মশলাটা দিয়ে 2 চামচ দিলেই কিন্তু আপনার বিরিয়ানি হয়ে গেল। গরুর মাংস, কাবাব, আপনি কালাভুনা, যে কোনো রান্নায় এটা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখন আমি দেখাই দিচ্ছি 1 টেবিল চামচ এবং 1 চা চামচ। এটা হচ্ছে 1 চা চামচ ছোটোটা, এবং এই বড়টা হচ্ছে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ যেটা নেব 15 ml বা 1 TBSP, আর 1 চা চামচ হচ্ছে 5 ml বা 1 TSP। এটা সবারই জানা, তারপরও আমি একটু দেখাই দিলাম। আশা করি এই মশলাটা আপনাদের ভালো লাগবে, কারণ ঈদের সময় হাতের কাছে এরকম রেডিমেড একটা মশলা যদি থাকে তাহলে যে কোনো রান্না করার সময় ঝক্কিটা একটু কম থাকে। যেমন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।